আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলছি বা যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস। দর্শক, এটি অল্প কিছুদিন আগে কাটা হয়েছে। এখানে যে ঘাসগুলো আপনারা দেখতেছেন মোটামুটি এতটুকুন হলে আপনারা কিন্তু এই গুয়াতিমালা ঘাসটি ছাগলকে খাওয়াতে পারবেন। দর্শক, এটি প্রায় 1 মাসের বেশি বয়স হবে, আরও বেশি, দেড় মাস অর্থাৎ 45 দিনের কাছাকাছি হয়ে যাবে। দর্শক দেখেন, এটি এখন আপনারা ছাগলকে খাওয়াতে পারেন। পাশাপাশি এই জারটাও আপনারা দেখেন, এই জারটাও আপনারা ছাগলকে খাওয়াতে পারেন। তবে গরুকে আপনারা যে গাছগুলো খাওয়াবেন সেটা আমি দেখাই এই দিকটায়। তো দর্শক, এই জারগুলো আপনারা গরুকে খাওয়াতে পারেন। এগুলো কিন্তু গরুকে খাওয়ানোর জন্য পারফেক্ট। অর্থাৎ আমরা আমাদের এই জমির ওদিক থেকে কেটে কেটে এই শেষ পর্যন্ত এদিকে শেষ করেছি। ওদিকে যেহেতু আগে কাটা শুরু করেছি সে কারণে ওদিকে আগে হয়েছে, আর এগুলো একবার লাস্টে কাটা হয়েছে, এ কারণে এগুলো আবার সবার পরে হয়েছে। দর্শক, অনেকে বলে গুয়াতিমালা ঘাস একবার কাটার পরে হয় না। আমাদের এই সব ঘাস কিন্তু একবার কাটার পরে, এই মানে প্রথমবার লাগানোর পরে একবার কাটা হয়েছে সেই ঘাস এগুলো। তো দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি দেখাই যে একবার কাটার পরে গুয়াতিমালা ঘাস কেমন হয়। দেখেন দর্শক শ্রোতা, এগুলো মূলত এই গুয়াতিমালা ঘাসগুলো মূলত আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাস যেহেতু বৃষ্টি বেশি হয়, এই সময় এই ঘাসগুলো কাটলে একটু গোড়া পচে যেতে চায়। কারণ এই ঘাসে আপনারা দেখতেই পাচ্ছেন, এই গোড়াতে যদি আপনারা দেখেন এখানে কিন্তু আপনার ডাটা একবারে কম। এই দেখেন, ডাটা একবারে কম, পাতা বেশি হওয়ার কারণে এই গাছগুলো বর্ষায় বাংলাদেশে যেহেতু আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে বেশি বৃষ্টি হয়, তখন কাটলে এই গোড়াটা বা মোথাটা পচে যায়। আর পচে গেলে তখন কিন্তু সেখান থেকে ঘাস হয় না। সেটা গুয়াতিমালাও পচে, সেটা জারাও পচে, সেটা স্মার্ট নেপিয়ারও পচে। অর্থাৎ বেশি বৃষ্টির সময় ঘাস কাটলে গোড়া পচে যায়, তখন কিন্তু হয় না। আর আমাদের এগুলো আমরা বর্ষার সময় কাটিনি, বর্ষার শেষে কেটেছি, যখন বৃষ্টি হয়নি তখন কেটেছি। দেখেন সবগুলোই হয়েছে, প্লাস যা আপনার চারা দ্বিগুণ আকারে হয়েছে। এই গাছটাও একবার কাটার পরে, এইগুলো যা দেখতেছেন সবই কিন্তু একবার কাটার পরে হয়েছে। এই দেখেন এখানে যে জারগুলো হয়েছে এগুলো পারফেক্ট, অর্থাৎ গরুকে খাওয়ানোর জন্য। এখান থেকে যেই পরিমাণ হাইট হয়েছে, এখানে ম্যাক্সিমাম 8 থেকে 10 ফিটের মতো লম্বা হয়ে যাবে। বা এই যে এখানে যে জারটি রয়েছে দেখেন, এটাও 8 থেকে 10 ফিট লম্বা হয়ে যাবে। আর এখানে যে পরিমাণ ঘাস হয়েছে, এই জারটি কেটে দিলে যে কোনো একটি গরুর জন্য যথেষ্ট হবে। প্লাস এই জারটি কেটে দিলে যে কোনো একটি গরুর জন্য যথেষ্ট, বা এই জারটিও কাটলে যে কোনো একটি গরুর জন্য কিন্তু যথেষ্ট হবে। তো দর্শক, আপনারা চাইলে গুয়াতিমালা ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।